ওয়েস্ট বেঙ্গল স্কুল গ্রুপ ডি প্রার্থীদের জন্য আজকের এই খবরটা সত্যি আশা জাগানো হতে চলেছে। কারণ এবার যে তথ্যগুলো সামনে আসছে তাতে অনেকেই মনে করছেন গ্রুপ ডিতে শূন্যপদ সংখ্যা আরও বাড়তে পারে, আর সেটা 2500 থেকে 3000 পর্যন্ত পৌঁছতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু গুজব নাকি এর পিছনে সত্যি কোনো যুক্তি আছে? আজকের ভিডিওতে আমরা একদম ঠান্ডা মাথায় লজিক দিয়ে পুরো বিশ্লেষণ করব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের তথ্যগুলো আপনার মনে নতুন আশা তৈরি করবে। প্রথমে একটা বিষয় বুঝতে হবে, গ্রুপ ডি পরীক্ষাটা বহু বছর পর হয়েছে। এর মধ্যে বহু স্কুলে কর্মচারী রিটায়ার করেছেন, অনেক পোস্ট খালি হয়েছে, আবার অনেক জায়গায় স্থায়ী কর্মী নেই। স্কুলগুলিতে এখনও ল্যাব অ্যাটেন্ডেন্ট নেই, পিয়ন নেই, নাইট গার্ড নেই, অফিস সহায়ক নেই। ফলে বাস্তবে স্কুলগুলোর মধ্যে কর্মচারীর ঘাটতি আগের তুলনায় অনেক বেড়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে শূন্যপদ বাড়ার সম্ভাবনা কেন তৈরি হচ্ছে? এর পিছনে কয়েকটা বড় কারণ আছে। প্রথম কারণ, পুরনো ডাটা এবং বর্তমান বাস্তব অবস্থার মধ্যে বড় পার্থক্য। অনেক পোস্ট আগে হিসাব করা হয়েছিল, কিন্তু তারপরে আরও বহু কর্মচারী অবসর নিয়েছেন। ফলে ফাইনাল ভ্যাকেন্সি আপডেট হলে সংখ্যা স্বাভাবিকভাবেই বাড়তে পারে। দ্বিতীয়ত কারণ, অনেক ক্যান্ডিডেটের কাস্ট সার্টিফিকেট বা ডকুমেন্ট নিয়ে যাচাই চলছে। যদি কিছু প্রার্থীর কাগজ বাতিল হয় বা অযোগ্য ধরা হয়, তাহলে সেই সিটগুলো আবার জেনারেল মেরিটে চলে আসতে পারে। এতে নতুন করে সুযোগ তৈরি হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, সরকারের উপর এখন প্রচণ্ড চাপ রয়েছে নিয়োগ দ্রুত সম্পন্ন করার। কারণ দীর্ঘদিন ধরে বেকার যুবক যুবতীরা অপেক্ষা করেছেন, অনেকেই আন্দোলন করেছেন, কোর্টে গেছেন, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছেন। এই পরিস্থিতিতে যদি বড় সংখ্যায় নিয়োগ হয়, তাহলে সরকারও ইতিবাচক বার্তা দিতে পারবে। আর সেই কারণেই অনেকে মনে করছেন ফাইনাল ভ্যাকেন্সি সংখ্যা বাড়ার সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন একটা গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করি। ধরুন, বর্তমানে যদি অফিসিয়াল বা আনঅফিসিয়ালভাবে যে সংখ্যাটা ঘুরছে, তার সঙ্গে নতুন রিটায়ার পোস্ট, খালি পোস্ট এবং বাতিল হওয়া ক্যান্ডিডেটের সিট যোগ হয়, তাহলে মোট সংখ্যা 2500 থেকে 3000-এর আশেপাশে পৌঁছানো সম্ভব নয়। বিশেষ করে গ্রুপ ডিতে যেহেতু বহু স্কুলে এখনও স্টাফের ঘাটতি রয়েছে, তাই এই সম্ভাবনা আরও জোরালো হচ্ছে। আর একটা কথা মনে রাখবেন, যারা অনেক দিন ধরে পড়াশোনা করেছেন, কষ্ট করেছেন, পরিবারের জন্য চাকরির স্বপ্ন দেখেছেন, তাদের জন্য এখন সবচেয়ে জরুরি হচ্ছে ধৈর্য রাখা। কারণ পরিস্থিতি ধীরে ধীরে বদলাচ্ছে। যে খবর কয়েক মাস আগে অসম্ভব মনে হচ্ছিল, এখন সেটাই বাস্তবের দিকে এগোচ্ছে। তাই নেগেটিভ না ভেবে নিজের আশা বাঁচিয়ে রাখুন। কারণ একটা চাকরি শুধু একজন মানুষের নয়, পুরো একটা পরিবারের ভবিষ্যৎ বদলে দিতে পারে। আপনাদের কি মনে হয়, গ্রুপ ডিতে শূন্যপদ কি সত্যি 2500 থেকে 3000 পর্যন্ত বাড়তে পারে? কমেন্টে অবশ্যই জানান। আর এরকম নির্ভুল আপডেট, বিশ্লেষণ আর চাকরির খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন আর নিজের স্বপ্নের জন্য লড়াই চালিয়ে যান।